সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ সেই কোরআনের মাহফিল অল্পক্ষণ হলেও কবুল করুক সকলে মিলে বলেন আমিন চলুন এবার হাদিসে যাই আল্লাহ নবী বলেন দুইজন লোক যাওয়ার আগে হাদিসটা শুনে যান যে দুইজন লোক উঠলেন হাদিসটা শুনে যান তারপরে যদি মনে চাই চলে যাইয়েন দুঃখ নাই আল্লাহ নবী বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ وَيَتَدَارَسُونَهُ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَذَكَرَ اللَّهُ فِي مَنْ عِندَهُ أَوْ كَمَا قَالَ رسول الله صلى الله عليه وسلم নবী বলেন মসজিদে এবং মসজিদের বাইরে যখন আল্লাহর কোরআনের আলোচনা হয় রসুলের হাদিস নিয়ে আলোচনা হয় ওই আলোচনা যারা করে আর আলোচনা যারা শোনে ওরা যদি চুপচাপ বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয় তাহলে আমি বসেছি কি আলোচনা করার জন্য আর আপনারা বসেছেন কি শোনার জন্য রাসূলের ভাষায় আপনারা জান্নাতের ভিতরে বসে আছেন আমি সাদা কাগজে লিখে দিতে পারি আপনারা এখানে যারা বসে আছেন সবাই আল্লাহর জান্নাতি এখানে যারা বসে আছেন সবাই কি আল্লাহর জান্নাতি যদি বলেন হুজুর সুদখোর ঘুষখোর আছে হ্যাঁ আছে কিন্তু এখন যারা বসে আছেন এরা জান্নাতি এখন এখানে আছেন যতক্ষণ মোনাজাতের আজ পর্যন্ত বসে থাকবেন আমি সাদা কাগজে লিখে সই করে দিচ্ছি আপনি জান্নাতি বাইরে বেরিয়ে যদি পিড়িয়ে খান ও দায়িত্ব আমার না বাইরে বেরিয়ে যদি কেউ গাঁজা খায় ও দায়িত্ব কি আমার এখন আপনারা বসে আছেন সবাই কোথায় জান্নাতের ভিতরে এই জান্নাত দুনিয়ার এই জান্নাত যাদের পছন্দ হচ্ছে না সাদা কাগজে লিখে নিয়ে যাও মরার পরে পরকালের জান্নাত কপালে জুটবে না তাই নবী বলেন যেখানে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় ওইখানে শ্রোতা নারী আর পুরুষ যদি চুপচাপ বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শোনে তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয় ওহা কি বলে মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা তাদের মাথার পর সামিয়ানা থাক আর নাই থাক আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রেখেছে তাহলে আমাদের মাথার উপরে কিসের সামিয়ানা কার রহমত আরো জোরে বলেন বাজারের লোকগুলো পায়ে ধরে বলতেছি আর একবার শোনো ওয়াহাফাতুহুমুল মালাইকা ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে ওই ফেরেশতারা দোয়া করতেছে আল্লাহ জাইতুলের মক্তবের উদ্যোগে আজকের কোরআনের মাহফিল চলছে তোমার বান্দা সূরা ফাতিরের 3টা আয়াত পড়েছে আয়াতের পরে ভিত্তি করে কথা বলতেছে নারী আর পুরুষেরা চুপচাপ বসে শুনতেছে ও আল্লাহ আমরা ফেরেশতা দোয়া করতেছি এরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে তোমার আদরের বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও তাহলে যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ দোয়া করবে কারা ফেরেশতারা দোয়া করবে কারা আরো জোরে বলেন দোয়া করতেছে কারা এই ফেরেশতার দোয়া থেকে যারা বঞ্চিত হয়ে চলে যাচ্ছেন অথবা বঞ্চিত হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছেন নিশ্চয়ই আল্লাহর দুনিয়ায় আপনি আল্লাহর একটা নাফরমান বান্দা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু
আল্লাহ তার নিকটতম ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ফেরেশতারা জয়তুলির দিক তাকায় দেখ, হাজারো মানুষের ভিতর থেকে আমার কিছু বান্দা কোরআন শুনতেছে, আর আমার এক বান্দা অনেক দূর থেকে সে কোরআনের আলোচনা করতেছে। তোরা সাক্ষী থাক, রহমতের ফেরেশতারা সাক্ষী থাক, আরশ বহনকারী ফেরেশতারা সাক্ষী থাকো। যখন শেষ মোনাজাত করে ওরা বেরিয়ে যাবে, বক্তা এবং শ্রোতা সবার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই কথা বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? যারা জানেন আল্লাহর কথা সত্য, যারা মনে করেন আমার জীবনে গুনাহ আছে, তাদের সকলের কাছে দাবি মোনাজাত না হওয়া পর্যন্ত চলে যাওয়া যাবে না। কিসের আশায়? নেকির আশায়, সওয়াবের আশায়। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাইলে যারা বোঝে আবু বক্করের সঙ্গে জান্নাতি হবে, আর বুঝাইলে যারা বোঝে না, এখনো রাস্তায় যারা ঘুরে। আগস্টের পরের থেকে প্রতিদিন করতে হচ্ছে। তাহলে প্রতিদিন যদি করতে হয়, আর আপনার যদি এখানে 3 ঘন্টা আলোচনা করি, কালকে যদি মারা যায়, তাহলে লাভ হইল না লস হইল? এই জন্য যদি সব জিনিসগুলো আমি বুঝাই দিতে পারি, তাহলে তো আপনার দাবি থাকে না। তবে সেটা দাবি যদি থাকে সেটা পরের কথা, কিন্তু আজকের অন্তত 12টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত সমস্যা হোক, ময়দান ছেড়ে যাব না ইনশাআল্লাহ। তারপরে 12টার পরে যদি সুবিধা অসুবিধা হয় 2-5 মিনিট আমি বাড়াই দিলাম, কি আপনি যদি মনে করেন হুজুর 1 নম্বর 2 নম্বর, সেটা পরে, কিন্তু 12টা পর্যন্ত বসা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসুন আর ওদিকে না যেয়ে এবার শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক তো, যে পর্যন্ত আসছে সেই পর্যন্ত হোক তো দেখি। বন্ধুগণ, 22 নম্বর পারার 35 নম্বর সূরা। কত নম্বর পারা? 22 নম্বর পারার কত নম্বর সূরা? 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির। 45টা আয়াত। 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। ভালো করে শুনেন, আল্লাহ বলতেছেন, ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা যে কিতাব আপনার পরে নাজিল করেছি, ওই কিতাবটা সত্য। ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল হলে এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাব সত্য না মিথ্যা? কে বলে দিলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। তাহলে কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? সারা জীবন যদি কোরআনের ভুল ব্যাখ্যা, ভুল বের করার জন্য মানুষ চেষ্টা করে, চেষ্টা করতে করতে সকলের চেষ্টা সাধনা শেষ হয়ে যাবে, কোরআনের ভুল কেউ বের করতে পারবে না। বরং যারা কোরআনের ভুল বের করতে গেছে, তারা যদি অন্তর চক্ষু দিয়ে কোরআনের দিকে তাকাই থাকে, একদিন সে মুসলমান হয়ে গেছে। এই যে কোরআন সত্য। এবার বলুন তো, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, পূর্ববর্তী যে কিতাবগুলো নাজিল হয়েছে এই কিতাবগুলো সত্য। পূর্ববর্তী যত কিতাব হয়েছে তার ভিতরে তাওরাত, জব্বুর, ইনজিল, বড় বড় কিতাব, এই কিতাবগুলো কি সত্য? এই কিতাবগুলো কি? সবাই মিলে বলেন, এই কিতাবগুলো কি? তবে সেই কোরআনের হুকুমে, সেই কিতাবের হুকুম এখন আর সমাজে চালু নাই। কিসের হুকুম চালু আছে? আর একটু জোরে বলেন, কিসের হুকুম চালু আছে? কোরআনের হুকুম চালু আছে। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গোপন খবর এবং প্রকাশ্য খবর রাখে। বলুন তো, গোপন খবর কে রাখে? আপনার অন্তরের ভিতরে কি আছে না আছে কে জানে?
আমার সামনের খবর কে জানে? তাহলে আল্লাহ গোপন খবর রাখে, প্রকাশ্য খবরও রাখে। কত মানুষ হুজুরদের জন্য বদদোয়া করলো, বদদোয়া করতে করতে চোখের পানি ফুরায় গেছে, দোয়া কাজে লাগেনি। আবার কত লোক বিনা দোয়ায় শেখ হাসিনা পালিয়ে গেছে। আগে যখন আমরা মাহফিল করতে আসতাম এখান থেকে 1 বছর আগে 2 বছর আগে, তখন অনেক নেতারাই বাধা দিত। এই সে কথা কি আপনারা ভুলে গেছেন নাকি? অনেক সময় লাইট নিবাই পালাই যেতে হয়েছে। তখন ওরা দোয়া করতে, আল্লাহ এত হুজুর মরে তা জিহাদি মরে না কেন? বলুন তো ওদের দোয়া কি খুব বেশি কাজে লেগেছে? আবার জামাত আর বিএনপি শেখ হাসিনার তাড়ানোর জন্য কত চেষ্টা করলো, মিছিল করলো, মিটিং করলো, জনসভা করলো, তারপরে ময়দানে নামলো, লাশ হয়ে ফেললো। শেষ পর্যন্ত শেখ হাসিনারে তাড়ানো গেল না। তখন বাধ্য হয়ে বিএনপি জামাতের লোক হুজুরদের এসে বলতো, হুজুর দোয়া করেন পেতনির বাচ্চা যেন মরিয়ে যায়। এই কি কথা বলেন? ঠিক বলতেছে বেটেজ বলতেছে? কারণ আমরা একরকম আশা ছেড়েই দিলাম যে এই ফেরাউনের বাচ্চা এ না মরা পর্যন্ত আর এ দেশের কিছু করা যাবে না। সর্বশেষ আমরা যখন হাল ছেড়ে দিলাম, হুজুররা যখন হাল ছেড়ে দিল, বিএনপি যখন হাল ছেড়ে দিল, আল্লাহ বলল, বান্দা তোর চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কোথাতে আসলো? স্কুল কলেজ পড়ুয়া কিছু ছাত্র ছাত্রী, কিছু মাকতব মাদ্রাসার ছাত্র ছাত্রীর রাস্তায় নামলো। এরা স্লোগান দিল, বাতিলের বাচ্চা টোপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেল। কথা বলে ঠিক না ঠিক? মনে করেছিল কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ বললেন, আজকের দুপুর বেলার বিরিয়ানি ভাত তোমার কপালে না। আল্লাহর খেলার উপরে কারোর খেলা চলে না। কথা বলেন ঠিক না ঠিক? তাই আল্লাহ বলতেছে, বান্দা তোর গোপন খবর, প্রকাশ্যের খবর সব আমার কাছে জানা আছে। এই জন্য তোমার গোপন খবর, অন্তরের খবর, প্রকাশ্যের খবর কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আপনার অন্তরের খবর আল্লাহ জানে তো? তাহলে আপনি অন্তরে কি বলতেছেন ওটা কিন্তু আল্লাহ ঠিক পাচ্ছে। আমি অন্তরে কি বলতেছি ওরাও কিন্তু আল্লাহ ঠিক পাচ্ছে। আপনার অন্তরের ভিতরে কোন বক্রতা আছে এরাও কিন্তু আল্লাহ ঠিক পাচ্ছে। কথা বলেন, কথা বলেন। ওনারা সাইদির মেরে মনে করেছিল সাইদির মেরে মনে হজম করতে পারবো না। না ভাই, সাইদির মারার পরেই তোমাদের কপালে আগুন লেগেছে। যেদিন তোমরা সাইদির পরে টার্গেট নিয়েছো সেদিন থেকে তোমাদের 12টা বাজা শুরু হয়েছে। সাইদির মেরে টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার। এখন যারা আজারির পিছনে লেগেছ, সাদা কাগজে লিখে থাকো, তোমরাও টিকতে পারবে না। আলেমদের পিছনে লেগে কেউ কোনোদিন টিকতে পারেনি। সুতরাং আলেমরা হলো এই জগতের জন্য রহমত। আলেমরা এই জগতের জন্য কি? এখন নবী নাই, নবীর কাজ করছে আলেমেরা। কে কতটুক কাজ করেছেন, কে কতটুক ভূমিকা পালন করেছেন, আমি প্রায় বলি এখান থেকে 15 বছর 15.5 বছর ধরে যাদেরকে ময়দানে মোটেও পাওয়া যায়নি, তারাই এখন বাকবাকুম করে কথা বলে বেড়াচ্ছে। আর যারা প্রকৃত কথা বলেছিল তারা অনেকেই বিপদের ভিতরে। দুটো একটা মাহফিলে আমি দেখেছি, আমার নিজের মাহফিলে দেখেছি, দুটো একটা মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, একজন স্লোগান দিয়েছে, বক্তা ধমকতেছে, এই স্লোগান বন্ধ করো। সাইদির পক্ষে স্লোগান দিয়েছে, বক্তা বলেছে বন্ধ করো। তারপরে অনেক বক্তা, অনেক নেতা স্লোগান বন্ধ করেছিল। তারাই এখন যেভাবে কথা বলতেছে মাহফিলে এসে কিংবা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে, দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। সুতরাং অন্তরের খবর কার কাছে আছে? প্রকাশ্যের খবর কার কাছে আছে? যে যা করতেছ কেউ না দেখলি কে দেখে? আল্লাহর চোখ থেকে কেউ এড়াইয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই বান্দা শোনো, তোমার প্রকাশ্য খবর, গোপন খবর আমি রাখি। সুম্মা উরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা
ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী যারা, তার মানে গোটা পৃথিবীতে যারা মুসলমান, এই মুসলমানগুলো আপনারা বলেছেন এক ভাগ, আল্লাহ বলতেছে এই কালেমাওয়ালা মুসলমানগুলো গোটা পৃথিবীতে এখন 3 ভাগে বিভক্ত। কে বলতেছে? আল্লাহ বলতেছে গোটা দেশে, গোটা পৃথিবীতে কালেমাওয়ালা লোকগুলো কয় ভাগে বিভক্ত? এবার আসুন, গোটা পৃথিবীতে এখন লোক কত? মানুষ কত? গোটা পৃথিবীতে মানুষ কত? 800 কোটি। কয় কোটি? 800 কোটি। 800 কোটির ভিতর থেকে মুসলমান কয় কোটি? এই হ্যাঁ 200 কোটি। 200, আচ্ছা হোক, আপনার হয়তো ঠিক থাকতে পারে, কম বেশি হতে পারে। 200 কোটির উপরে মুসলমান। এই সব পৃথিবীতে যত মুসলমান আছে 200 কোটি হলো কালেমাওয়ালা, 800 কোটির 600 কোটি বেধর্মী, আর 200 কোটি হলো কিওয়ালা। জোরে বলেন কিওয়ালা? কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস না। কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস নয়। শেখ হাসিনা এবং তার দল কালেমাওয়ালা, কিন্তু মুসলমান না। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? শেখ হাসিনা এবং তার দলের লোক কালেমাওয়ালা, কিন্তু শেখ হাসিনা এবং তার দলের লোক মুসলমান ছিল না, ছিল না, ছিল না। কালেমাওয়ালা আর মুসলমান কি এক জিনিস? শুক্রবারের নামাজ পড়ে উনিও কালেমাওয়ালা। বাবা চামড়া কেটে বাদ দিয়েছে, চামড়া কেটে ছোটবেলায় বাদ দিয়েছে না? সব জিনিস ক্লিয়ার বললে আপনি কি বুঝলেন এতক্ষণ ধরে? বাবা চামড়া কেটে বাদ দিয়েছে, উনিও কালেমাওয়ালা। জীবনে একদিনও নামাজ পড়েনি, নামের পরিচয় মোহাম্মদ শেখে ইসলাম, উনিও কিওয়ালা? কালেমাওয়ালা, কিন্তু উনি মুসলমান নয়। এবার বলুন তো, আমার বাংলাদেশে মুসলমান বেশি না কালেমাওয়ালা বেশি? কালেমাওয়ালা বেশি, মুসলমান কম। আমি ওই দিকেই যাচ্ছি আস্তে করে। কি ব্যাপার, 2-1 জন ওঠে কেন? কিছু লোক আসতেছে আর কিছু লোক উঠতেছে, 2-1 জন ওঠে কেন? কি ঘটনাটা কি? ডায়াবেটিস হলে 80 বছরের বুড়োর হবে, কিন্তু যুবকের ডায়াবেটিস হইল কি করি? ওরে এখন যদি ডায়াবেটিস হয় তাহলে বুড়ো বয়সে কি করবে ও? আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই সময়ের জন্য, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই সময়ের জন্য, সকলের জন্য। ভালো করে খেয়াল করবেন। শুধু ওয়াজ করে গেলাম, সারা জীবন যদি ওয়াজ করি একটু যদি পরিবর্তন না হয় তাহলে চিল্লাচিল্লি করে লাভটা কি? আমরা সেলাই কাপড় ভিজাই ফেলাচ্ছি, আমরা সেলাই গায়ের ঘাম পানি করতেছি, আর আপনারা যদি শোনা বললো শুনেই যান, তাহলে লাভ হইল কি?